أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن السائب بن خلاد وهو رجل من أصحاب النبي صلى الله عليه وسلم. وعن معاذ بن جبل الذي ذكر قال وحدث عنا رسول الله صلى الله عليه وسلم ذات غداتنا عن صلاة الصبح حتى كدنا نتراءى بين الشمس حتى فخرج سريعا فصوب بالصلاة فصلى رسول الله صلى الله عليه وسلم وتجاوز في صلاته فلما سلم دعا بصوته وقال لنا ألا نصافكم كما أنتم ثم انتقل إلينا ثم قال أما أني أحدثكم ما حبسني عنكم الغداة أني قمت من الليل فتوضأت وصليت ما قدر لي ونسعت بصلاتي حتى استقلت فإذا أنا بربي تبارك وتعالى بأحسن سورة. وقال يا محمد قلت لبيك قال ربي قال فيما يختصم المولانا এই আগের হাদিসের মতো এটা এই হাদিস আমরা পড়েছি ভিন্ন ভাষায় إن أنا قلت لا أدري قالها ثلاثا قال فرأيت وضع كفيه بين كتفي حتى وجدت بردا نامله بين ثدي فتجلى لي كل شيء وعرفت فقال يا محمد قلت لبيك ربي قال فيما يختصم المولانا قلت في الكفارات قال ما هن كنت مشي الأقدام إلى الجماعات والجلوس في المساجد بعد الصلاة وإسباغ الوضوء حين الكريهات قال ثم فيما قلت بالدرجات قال ما هن قلت إطعام الطعام ولين الكلام الصلاة والناس نيام قال سل قال قلت اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وإذا أردت فتنة في قوم فتوفني غير مفتون وأسألك حبك وحب من يحبك وحب عمل وحب عمل يقربني إلى حبك وقال رسول الله إنها حق فأدرسوها ثم تعلموها رواه أحمد والترمذي وقال هذا حديث حسن صحيح وسألت محمد بن إسماعيل عن هذا الحديث فقال هذا حديث صحيح লম্বা আছে হাদিস এই হাদিসের অর্থ হাদিস আমরা পড়েছি এখানে একটা হাদিস আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আজকে হাদিসের এই দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে সুস্বাগত। আজকে আমরা 748 নম্বর হাদিস থেকে পড়ব। হাদিসের মূল বিষয় হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ দুই ধরনের মেরাজ ছিল। একটা মেরাজ ছিল হাকিকি সরাসরি রাসূল ইসলাম আর অন্য সময় মেরাজ হয়েছে স্বপ্নে যুগেও। তো আগে আমরা এই হাদিস সরাসরি মেরাজের কথা বুঝতে পেরেছি। আজকে যেটা বুঝতেছি সেটা স্বপ্নে যুগে
অথবা দুটো স্বপ্নযোগ্য হতে পারে। রায়তু রব্বি ফি আহসানি সূরাতিন, এখানে আমরা মেরাজের রাত্রে সরাসরি মেরাজের দিন হয়েছে এরকম কোনো কথা নেই। তো উভয়টা স্বপ্নযোগ্য হতে পারে, অর্থ একই, কিছু কথা বেশ কম আছে। দুটো হাদিসের মধ্যে 3টা 3টা 6টা আমলের কথা বলা হয়েছে। আর এই হাদিসের মধ্যে একটু দোয়াটা একটু লম্বা আছে। তো হাদিসের অর্থ হচ্ছে, সেখানে মুআয বিন জবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও তুবি সাহান্না রাসূল ইসলাম যাতা গাদাতিন আন সালাতিস সুবহ। আমরা আমাদের থেকে রাসূল ইসলাম একদিন হজরের নামাজে বাধাপ্রাপ্ত হয়েছেন, মানে বিলম্ব করেছেন। রাসূল ইসলাম আমাদের থেকে আমাদের কাছে আসতে বিলম্ব করেছেন ফজরের নামাজ। হাত্তা কিদনা তারা আইনা শামস, এটা কিদনা নাতরান আইনা শামস, এরকম হবে শব্দটা। কিদনা নাতরান মানে আমরা মানে সূর্যের কিরণ দেখতে পাচ্ছিলাম, মানে সূর্যের কিরণের নিকটতম হয়ে গেছে, আমার সূর্য উদিত হয়ে যাচ্ছে এই অবস্থা। ফজরের নামাজে সূর্য উদিত হয়ে যাচ্ছে এমন অবস্থা, কাছাকাছি চলে আসছে। খারাজা সারিয়ান, রাসূল ইসলাম এমন অবস্থায় দ্রুত বের হলেন হুজুরের শরীর থেকে। ফাসুইবা বিস সালাত, তখন নামাজের ইকামত দেওয়া হলো। তাহলে তাসবিহ মানে আমরা আসসালাতু খায়রুম মিনান নওম, এটাও যেমন হতে পারে নামাজের জন্য ডাকা, উদ্বুদ্ধ করা, এই অর্থের জন্য তাসবিহ হয়। মূল অর্থ তো, মূল শব্দ তো সওয়াব, সওয়াবের জন্য উদ্বুদ্ধ করা এটা। তো সেইখানে আসসালাতু খায়রুম মিনান নওম হতে পারে, বিভিন্ন জায়গায় একামতের অর্থের জন্য তাসবিহ শব্দটা ব্যবহার হয়েছে। তাসবিহ বিস সালাত, নামাজের জন্য একামত দোয়া, ঘোষণা দেওয়া, আহ্বান করা, উদ্বুদ্ধ করা হতে পারে। রাসূল ইসলাম নামাজ পড়া দিলেন। যতদিন রাসূল ইসলাম, যেখানে রাসূল ইসলাম নামাজের নিসবত হবে সেখানে তিনি পড়াইছেন, ইমামতি করেছেন, এটা বলতে হবে। ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, নামাজ সংক্ষেপ করলেন। নামাজ ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরে ফেললেন, দাআ বিসাউতিহি, তিনি ডাক দিলেন এই বলে যে আমাদেরকে, আলা মাসাফিকুম, তোমরা তোমাদের কাতারে থাকো, উঠে যাই না। মাসাফুন মানে সফুন, তোমরা তোমাদের কাতারের মধ্যে। খুজু মাসাফাকুম ওয়া লা তুহারিকু আনহা, তোমরা সেখান থেকে সরে যাই না। কামা আনতুম, যেভাবে তোমরা ছিলে, যেভাবে আছো সেরকম নড়াচড়া করে থাকো। সুম্মা ইনতাকালা ইলাইনা, তারপর তিনি আমাদের দিকে ফিরলেন, আমাদের সালাম ফিরালেন আর কি, সালাম ফিরে আমাদের দিকে ফিরে। সুম্মা ক্বালা আম্মা ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানি আনকুম গাদাতান, ফজরের নামাজ থেকে আমাকে কিসে বারণ করেছে, বিলম্ব করেছে, সেই বিষয়টা আমি তোমাদের কাছে বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাল লাইল, আমি এই রাত্রে উঠেছিলাম, রাত্রি কিয়ামুল লাইল করেছি। সাল্লাইতু, নামাজ পড়েছি। মা কুদ্দির আলী,
যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন আমি নামাজ রাত্রে কিয়ামুল লাইল করেছি, রাত্রি জাগরণ করে ইবাদত করেছি, নামাজ দোয়া পড়েছি। নাআস্তু ফি সালাতি, আমি নামাজের মধ্যে আমার মধ্যে নোয়াজ এসেছে, মানে ঘুম এসেছে। হাত্তা নাকি লিখছে ইস্তাকালতু, হাত্তা ইস্তাকালতু, এর মধ্যে আমি কি করেছি, আহ, আহ, আমি কাইলুলা বলা হয়তো দিনেরটা থাকে, এখন আমি ঘুমিয়ে পড়েছি, এর মধ্যে আমি দেখতে পেয়েছি যে আমি ইস্তেকলাল মানে তো স্বাধীন হও, এখানে ইস্তেকালতু মানে আমি শব্দটা আমি বোঝা যাচ্ছে না আমার এখানে। হম ইস্তান কালতু, তাহলে নকলন থেকে ঠিক আছে, নকল হলে ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি সেখান থেকে, অর্থাৎ যে আমার জীবনী আসছে, ঘুম আসছে, সেখান থেকে আমি অন্য জগতে চলে গেছি, তার মানে হলো আমি স্বপ্নতে দেখছি। তো নকলন থেকে ঠিক আছে, ইস্তাকালতু হবে, ইস্তানকালতু ফাইজান আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা, তাহলে আমি সেখান থেকে ঘুম থেকে আমি তো ইবাদত করতে করতে ঘুমাই পড়েছি, ঘুম থেকে আমাকে আবার মানে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, আমি অন্য জায়গায় চলে গেছি। তো মানে অর্থাৎ আমার আল্লাহর সাথে দিদার হয়েছে, এটা বলতে চাচ্ছে। ফাইজান আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহ তাআলাকে দেখলাম যে ফি আহসানি সূরা, উত্তম আকৃতিতে, যেটা আল্লাহর জন্য শোভনীয়, কুদরতের আকৃতিতে সুন্দর সুরতে তিনি দেখেছেন। وقال ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা বলছেন, এখন আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে দিদার হচ্ছে, মেরাজ হচ্ছে। তো মেরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন, আমি বললাম লাব্বাইক রব্বি, হে আমার রব, আমি হাজির। ক্বালা, তিনি বলেন ফীমা ইয়াখতাসিমুল মালাউনা আলা, কোন বিষয়ে উচ্চ পর্যায়ের ফেরেশতারা ঝগড়া করে, বিতর্ক করে। কুতুলা আদরি, মানে আগের হাদিসে আল্লাহু আলাম, আনতা আলাম, আগের হাদিসে বলছেন আনতা আলাম। ক্বালাহা সালাসান, তিনি এই কথাটা তিনবার বলেছেন। ক্বালা ফারাআইতুহু ওয়াদাআ কাফফাইহি বাইনা কাতাফাইয়া, তারপর আমি দেখতে পেলাম যে তার কুদরতের হাত আমার কাঁধের উপরে রাখতে। ফারাআইতুহু ওয়াদাআ কাফফাহু বাইনা কাতাফাইয়া, এরকমও বলা যাবে ফারাআইতুহু ওয়াদাআ কাফফিহি বাইনা কাতাফাইয়া, এটা মসদর ধরেও বলা যাবে। ফারাআইতুহু ওয়াদাআ কাফফাহু বাইনা কাতাফাইয়া যদি হয়, তাহলে ওয়াদাআ কাফফাহু বাইনা কাতাফাইয়া এটা একটা জুমলা। তো রাআইতুহু, আমি তাকে দেখেছি, ওই এটা जुमला हुई हाल होगी। इस हाल में के वो अपने हाथ को मेरे कंधे पर रखा है।
হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি, আমি তার কুদরতের আঙ্গুলের শীতলতা বাইনা সাদাইয়া আমার বুকে অনুভব করলাম। শীতলতা কুদরতের আঙ্গুলের আনামি, আঙ্গুলের মাথাকে আনামিন বলা। আল্লাহ তাআলা কুদরতের হাতের যে আঙ্গুলের যে শীতলতা, সেটা আমার বুকে আমি অনুভব করলাম। ফাতাজাল্লা লিকুল্লি শাইইন, ফাতাজাল্লা লিকুল্লি শাইইন, আমার সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেল। আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আগে বলছেন না, এখন বলছে আমার সামনে সব কিছু मेरे सामने सब कुछ रौनक हो गया, उजाला हो गया, एवरीथिंग बिकेम क्लियर, नीट एंड क्लियर, পরিষ্কার হয়ে গেল। দ্যাটস মিন I have known everything, I have gathered every knowledge about everything, আমি সব বিষয়ে আমার নলেজ চলে আসলো। সবকিছু ক্লিয়ার হওয়া মানে কি? আসমান জমিনে যা কিছু আছে, সৃষ্টি জগতের যা কিছু আছে, সবকিছু আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। কুল্লু শাই, কুল্লু শাই মানে এটা শাই বলতে যত কিছু আছে, জিন মানুষ সবকিছু শাইয়ের অন্তর্ভুক্ত, এখানে আর কোনো কিছু বাকি নেই। সৃষ্টি জগতের সবকিছু আমার সামনে স্পষ্ট হয়ে গেছে, কোনো কিছু আর খবি নেই। তাজাল্লা মানে স্পষ্ট হয়ে যায়, দিবালোকের মতো। আমার কাছে আর কোনো কিছু গোপন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কোনো কিছু গোপন থাকবে কেন? যার কাছে সৃষ্টিকর্তা গোপন নেই। আচ্ছা, গোপনের মধ্যে সবচেয়ে গোপন কে? আল্লাহ। আল্লাহ চেয়ে গোপন তো কেউ নেই। তো যে রাসূল আল্লাহকে দেখেছে, যিনি আল্লাহকে আবিষ্কার করেছেন, তার কাছে আর কোনো কিছু অনাবিষ্কৃত থাকা, এটা তো শানের খেলাফ। এটা রাসূলের শানে, এটা আল্লাহ শানের খেলাফ। তাহলে আল্লাহ চেয়ে গোপন আর কোনো কিছু নেই। রাসূল গায়েব জানবে কোন থেকে? রাসূলের কাছে সামনে গায়েব নেই। গায়েব জানার জন্য তো প্রথমে গায়েব থাকতে হবে। ফাতাজাল্লা কুল্লু শাইইন, ফাতাজাল্লা লি কুল্লু শাই, আমার কাছে সবকিছু তো কি হয়েছে? স্পষ্ট হয়ে গেছে। তো এখন গায়েব থাকার কোনো কিছু নাই, গায়েব জানার কি আছে? গায়েব জানবে ওই জিনিস, যে জিনিস রাসূলের জানা ছিল না, ওনার এলমের মধ্যে ছিল না। এখন সেগুলো সম্পর্কে যদি উনি সংবাদ দেন, তখন হচ্ছে এটা গায়েব। কিন্তু ওনার সামনে তো কোনো কিছু গায়েব নাই, খোদা উনি দেখেছেন। অতএব এই জন্য রাসূল গায়েব জানেন কিনা এই ধরনের প্রশ্ন নিয়ে বিতর্ক করার প্রয়োজন নেই। তবে আমরা বলছি, উনি যে ওনার সামনে সবকিছু স্পষ্ট, সব জানেন, এটা ওনার জাতি না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ এই ক্ষমতা ওনাকে দিয়েছে। অতএব আল্লাহ যখন ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ দেওয়াটা কুদরত, নবী জানাটা এটা ওনার মুজিজা। তো মুজিজাটা তো আমাদের বুঝে আসবে না, মুজিজা তো বুঝে আসবে না। তো বুঝে না আসলে ওটাকে মানে অসম্ভব, এটা শিরিক হবে, এই ধরনের কথা বলা কোনো। আর শিরিক হবে কেন? যদি এরকম হলো তো সব মুজিজায় শিরিক হয়ে যায়। মুজিজা, এই জন্য তো এটাকে মুজিজা বলছি। হাওয়াস খামসার মধ্যে এটা ধরে না, অলৌকিক, মিরাকেল। অর্থাৎ রাসূল সব কিছু জানা, এটা ওনার মুজিজাতে অন্তর্ভুক্ত। আল্লাহ জানানোর পরে সবকিছু জানাটা, এই মানে এটা তো মানে সবকিছু জানলে খোদা হয়ে যাবে। খোদা আল্লাহর সংজ্ঞার মধ্যে তো এটা নেই। সবকিছু যিনি জানেন তিনি খোদা, এরকম কোনো সংজ্ঞা তো নেই। আল্লাহ জানেন, রাসূলকে জানিয়েছেন। এই জন্য কোরআন আল্লাহর কালাম, এখন রাসূলকে আল্লাহ শিখিয়েছেন।
এখন আল্লাহর কালাম এটা রসুল জানেন, এই কারণে কি এটা শিরিক হবে? এটা আল্লাহর কালাম, কোরআন শরীফ আল্লাহর কালাম, তো এটা রসুল জানেন আগাগোড়া। তো এখন এটা কি শিরিক হবে? এটার কারণে রসুল কি খোদা হয়ে যাবে? মানে এলম, এলমের কোরআন শরীফের মধ্যে সব কিছু আছে। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। তো যেহেতু কোরআন শরীফের মধ্যে সবকিছু আছে, সবকিছু আল্লাহ রসুলকে শিখিয়েছেন, হ্যাঁ, এখন যদি না জানে এটা তো আল্লাহর শানের খেলাফ, আল্লাহ যেহেতু শিখিয়েছেন। তো এই কারণে মানে রসুল কেমনে সব জানবে, এই কথাটা বলাটা, এটার কারণে শিরিক হবে এরকম মনে করাটা ঠিক হবে না। ফাতাজাল্লালি কুল্লু শাইইন, আমার সামনে সব কিছু প্রান্তিকের পরিভাষায় কুল্লু শাই বলা হয়, মানে যেখানে কুল, কুল, কুল মানে কুল, এখানে আর কোনো ফর্দ বাকি নেই, কোনো ফর্দ বাকি নেই। আল্লাহ খালিকু কুল্লি শাই, কথাটা একবার বুঝাই, এখানে মাসালাটা দরকার আছে। আল্লাহ খালিকু, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা। এখন এর মধ্যে সৃষ্টির মধ্যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না? আল্লাহ সবকিছু সৃষ্টি করে, যেখানে বড় বড় কোনো সৃষ্টি কিছু কিছু বাকি আছে এরকম বলা যাবে? তখন এটা কুফরি হবে না, শিরিক হবে না? এখন এটা যদি ফাতাজাল্লালি কুল্লু শাই, এই কুল্লু শাই একই শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা সহিহ। ইমাম তিরমিজি বলতেছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছি হাদিসটার ব্যাপারে, উনি বলছেন এটা হাদিস সহিহ। আবার আব্দুল্লাহ মাহমুদুল ইসলামকে আমি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন এই হাদিস কি আছে? ইমাম তিরমিজি তো হাসান সহিহ বলেছেন, আবার উনি বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা, উনি বলছেন এটা কি সহিহ। তাহলে খালিকু কুল্লি শাই, এটা থেকে কুল্লি শাই দ্বারা যা কিছু মোরাদ, ফাতাজাল্লালি কুল্লি শাই থেকে একই অর্থ। আমার কাছে সবকিছু কি হয়ে গেছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর এলম আল্লাহ আমাকে দান করেছে, আল্লাহ দান করেছে। কিভাবে? আল্লাহর কুদরতের হাত যখন আমার কাঁধের উপর রেখেছেন, তখন আমার সেটা এই ফয়েজ, এটা কুদরতি ফয়েজ, এটা আমার সিনাতে এসেছে, রক্তে এসেছে, আমি শীতলতা অনুভব করেছি। তখন আমি দেখতেছি এখানে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু আমার সামনে আর বাকি নেই, সবকিছু আমি দেখলাম, পরিষ্কার হয়ে গেছে। এরপর আবার রাসূল ইসলামের এলম নিয়ে কথা বলার, হ্যাঁ, এটা فقال يا محمد قلت لبيك, আল্লাহ আবার বললেন ও মোহাম্মদ হাবিব, আমি বললাম লব্বাইক রব্বি। রব্বির নিচে একটা বড় একটা ইয়ে আছে, তখফিফ করা হয়েছে, কুলতু লব্বাইকা রব্বি, হে আমার রব। এখানে অনুবাদ করতে হবে যে হে আমার রব। কেন? হ্যাঁ, তোমাকে একদিন বলছেন এটা, আফআলুনি, কোরআনের মধ্যে শব্দ আছে নুনের নিচে জেড, মানে কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে নুনের নিচে জেড, কিন্তু এটা জের হওয়ার কথা না, এটা তো মুজারাসিকা তো পেশ হবে। কেন? মানে এটা এখানে ইয়ে আছে, এটা হজম করা হয়েছে, রব্বি মধ্যেও ইয়ে আছে একটা, লাব্বাইকা রব্বি, লাব্বাইকা রব্বি তো হতে পারে, যে তোর কিভাবে লাব্বাইকা, লাব্বাইকা আমি হাজির, আল্লাহ, আল্লাহ আমি হাজির, হ্যাঁ, মানে লাব্বাই তু লাব্বাইক। এখন তো রব্বি কিভাবে মিলবে? রব্বি, রব্বি মানে ইয়া রব্বি, ইয়া, ইয়াও মাহজুব, শুরু দিয়ে ইয়াও মাহজুব, আর এটার পরে ইয়াজের ই মুতাকাল্লিম, ওটাও মাহজুব, দুটোটা মিলে দুই মাহজুব মিলে জুমলায় মুনাদা ইয়া, মুনাদা ইয়া রব্বি, ইয়া লাব্বাইকা ইয়া
রব্বি, এ আমার রব, আমি উপস্থিত, হাজির। বুঝা গেছে? এখন এগুলো যারা সরাসরি কিতাব পড়বে না, শুধু এমনি বাংলা অনুবাদ করবে, এরা কেমনে বলতে পারবে এটা রব্বি কেমনে অনুবাদ, কেমনে মিলে না? কিতাব পড়তে হবে। আর নাইলে সানা পড়বে, না পড়বে বুখারীর মধ্যে, বুখারী পড়বে কি না, সানা, সানা, কলা সানা, কলা সানা, এরকম পড়বে। কি হয়েছে মানে অনেকে কিরে সানা কি, এখানে কি সানা কি, সানা মানে কি? হাদা সানা তারখিব, এটা তো বুঝবে না, না মানে আসমারা না, এটা তো বুঝবে না। হম এই জন্য বাংলা মুফতি, বাংলা মুহাদ্দিস মানে আরবি ব্যাকরণ গ্রামার না পড়ে যদি এরকম হয়, তখন কিন্তু ঝামেলা আছে। প্রত্যেকে যার যার সাবজেক্টের জন্য মায়ের, এবং যার সাবজেক্ট তার জন্য। আমি যে বিষয়ে যাই, আমি ডাক্তার না, আমি ডাক্তার বিষয়ে সমাধান দেওয়াটা ভুল হবে। কলা ফিমা ইয়াখতাসিম, আচ্ছা ফিমার মধ্যে যদি বলি, ফিমা কি, এটা কেমন? ফিমা অর্থ কি? ফা ইয়েদের ফি, হরফে জার, মিম জবর মা, ফিমা। এখন অনুবাদ তো করে বলতেছি, মা এটা কি, শুধু মিম জবর মার অর্থ কি বলতে পারবে? নাও সরব পড়েছেন, আচ্ছা তোমাদেরকে মধ্যে ইয়াতে প্রশ্ন করেছে না মাদ্রাসার ইয়াতে আরবি প্রশ্নে, লিমা হাদারাত আয়েশাতু ফিল মাদ্রাসা, লিমা জাহাবা খালিদ ইলাল মসজিদ, এরকম করে প্রশ্ন করে না? তো লিমা ওটা প্রশ্ন করার সময় লামজের লি মিম জবর মা, লিমা লিখে নাকি লামজের লি মিম আলিফ জবর মা লিখে? হ্যাঁ, না, হ্যাঁ, লামজের লি মিম জবর লিমা, লিমা, এটা এটা কি এখানে লিমা মানে কি, কেন লিমা মানে কি? হ্যাঁ, তো এখানে হরফে জারের পরে মা আসলে, মা ইস্তেফহামি আসলে, ওই মার আলিফটা হজব হয়ে যাবে। লিমা, লিমা, ঠিক আছে, মা ছিল, এটা মা মানে আয়ুষ, আয়ু, মা মানে কি, মা ইস্তেফহামি, ফিমা কোন বিষয়ে, ফি আইয়ি শাইইন, ফি আইয়ি, ফি আইয়ি শাইইন ইয়াখতাসিমুল মালাউল আলা, উচ্চ পর্যায়ে ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করে, ডিবেট করে? কুলতু ফিল কাফারাত, আচ্ছা বুঝে, ফিল কাফারাত, কাফারাতের বিষয়ে। কাফারা কি? উম, কাফারাত না, কাফারা মানে গুনার কাফারাকে কি বলে? কাফারা, কাফারা মানে আমরা কোন একটা গুনাহ করলে সেটার কাফারা কি হবে? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাকফির মানে আছে না, মানে ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, আল্লাহ নুকাফির আন্না সাইয়্যাতিনা, নুকাফির আন্না সাইয়্যাতিনা, মানে সবগুলো কাফারা, মানে কুফরুন, তাকফির মানে মুছে দেওয়া। ওই যে কাফারা কাফিরুন, কাফিরুন হুয়া ইনদা কাফিরিন, ইয়াকফুরু কাফিরান, হ্যাঁ, মানে এখানে, হ্যাঁ, ইনদা কাফিরিন, এই কুফরুনের এক অর্থ। তো কুফর তাকফির মানে হলো মুছে দেওয়া। এখন কোন বিষয়ে ঝগড়া করে বলছে কাফারাত সম্পর্কে, মানে যা কিছু গুনাহকে মুছে দেয় এরকম বিষয়। কলা ওমা হুন্না, যে গুনাহ মুছে দিবে ওই কাফারাত গুলো কি কি, মানুষের গুনাহ মুছে দেয়
গুনাহ মাফ করে দেয়। এগুলি কি কি? একটা হচ্ছে কোনটা, তুমি বলো মাশিউল ইকদাম ইলাল জামাআহ, হ্যাঁ, কোনটা মানে কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মানে এটা মানে একজন ছাত্র যেমন ছাত্রকে যেমন উস্তাদে শিখায়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন। আরেকটা অর্থ হতে পারে যে এই কথাটা আপনি আপনার উম্মতকে বলে দিবেন। মাশিউল ইকদাম ইলাল জামাআহ, জামাতের জন্য জামাতের সাথে নামাজ পড়ার জন্য হাঁটা, পায়ে হেঁটে যাওয়ার কারণে গুনার কি হয়? কাফারা হয়, গুনাহ মাফ হয়ে যায়। পদ্ধতি কদমে কদমে ফি কুল্লি খুতওয়াতিন তামহু বিহিনাল খাতায়া, হ্যাঁ, কুল্লু খুতওয়াতিন, হ্যাঁ, ইয়ামহু বিহাল খাতিয়াতু, প্রত্যেক কদমে কদমে কি হবে? গুনাহ মাফ হবে। ওয়াল জুলুস বিল মাসাজিদ বাদা সালাত, নামাজের পরে মসজিদে অবস্থান করা, অন্য কোনো কাজ না থাকলে বসে থাকা, এটা কষ্টকর। কিন্তু মসজিদে ঢুকলে কি হয়? তাড়াতাড়ি বের হওয়া যায়, সেই চিন্তায় মুসল্লিরা থাকে অধিকাংশ। কিন্তু যে নফসকে কন্ট্রোল করে না, মসজিদে বসে থাকবো, এইরকম যে পারবে সে নফসে মতমাইন্না মারে, শয়তান বের করে দেয়। মসজিদে বন্দি থাকতে মানুষের স্বভাব বিরুদ্ধ এটা, মানুষের তবিয়ত সব বন্দি থাকতে চায় না মানুষ। মসজিদ একটা বন্দি শালা, একটা ঘর, এখানে আমার কোনো সংসার নেই, অন্য কোনো কিছু নেই, খাবার নাই, কথাবার্তা নাই, এখানে আমি মসজিদে বসে থাকবো, নামাজের জন্য আসছি, ঠিক আছে। কিন্তু আবার নিজের সংসার ফেলে সন্ন্যাসী হওয়ার জন্য এটা চাইতে হবে না, যার সুযোগ আছে, অন্য কোনো কাজ নাই, চাকরি বাকরি নেই। মরদের অনেক সময় মুসল্লিদেরকে জোর করে বের করে ফিরে যায়, এখানে বসে থাকে লাভ নেই, কাজ করে গিয়ে। আল্লাহ বলেন ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ নির্দেশ। যাদের কোনো কাজ নাই, চায়ের দোকানে আড্ডা দিবে, ঘরে গিয়ে টেলিভিশন দেখবে, মোবাইল বিতাবে, এগুলো করাচ্ছে, যে ব্যক্তি নামাজ শেষ হওয়ার পরে আবার মসজিদে বসে থাকতে পারবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা তার গুনাহ মাফের কারণ হবে, কাফারা হবে। ওয়াইসবাগুল উদুই হিনাল কারিহাত, মানে আগে বলছি কি ফিল মাকারি, না, মানে কষ্টের অবস্থায়, হ্যাঁ, সিদ্ধতের অবস্থায় ভালোভাবে উজু করা, বিশেষ করে শীতকালে। কলা সুম্মা ফিমা, তারপরে বলছেন, তারপরে কোন বিষয়ে ফেরেশতারা ঝগড়া করে, বাদানুবাদ করে। এরা ঝগড়া করে কিন্তু কি জন্য? অর্থাৎ ওরাও জানতে চায়, অর্থাৎ কাফারা কোন গুনার কাফারা কি কি হয়। ওরাও নিজেরা এই বলে যে এটা হয়, এই বলে যে এটা হয়, এটা নিয়ে ওদের মধ্যে আলোচনা চলে, পর্যালোচনা চলে। এটা ফেরেশতাদের পর্যালোচনার বিষয়টা আল্লাহ তাআলা রাসূল ইসলামকে বলে দিচ্ছেন। কুনতু ফিদ দারাজা, কোনটা ফিদ দারাজা, আপনি বলবেন, বলতে পারেন যে দরাজাত নিয়ে। কাল আমা হুন্না, অর্থাৎ এই তিনটা আমল গুনাহ মাফ করে দিবে। গুনাহ যখন মাফ হয়ে গেছে, তো একজন ব্যক্তি যদি গুনাহমুক্ত মানুষ, এখন তার চাহিদা কি হবে? রফে দরাজাত। আমি তো কোনো রকম গুনাহ থেকে বাঁচলাম, জাহান্নামে যাব না, এরপরে জান্নাত তো 8টা, তো নিম্ন স্তরেরটা তো ঢুকলাম, এখন মানুষের চাহিদা আছে না, এখন আমি আরো উপরে যেতে চাই, গ্রেড বাড়াতে চাই। গ্রেড বাড়ানোর পদ্ধতি কি? এগুলো ছিল গুনাহ মাফের পদ্ধতি, তিনটা আমল। এখন নিজের মর্যাদা বুলন্দ করার রফে দরাজাতের পদ্ধতি কি? আমা হুন্না, সেগুলো কি? কোনটা? ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, আপ্যায়ন করা, এটা হলো রফে দরাজাতের একটা আমল। ওয়ালাইয়িনুল কালাম, নরম ভাষায়, বিনম্র ভাষায় কথা বলা, বিনীতভাবে, নরম
লাইনুল কালাম, নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলা, মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে পারা, এটা মানুষের দরজা বুলন্দ করে। আল্লাহ তৌফিক দান করে। ওয়াসসালাতু ওয়ান্নাসু নিয়াম, আর রফে দরজা তবে আরেকটা কারণে, তুমি যদি নামাজ পড়ো, মানুষ যখন সবাই সব মানুষ ঘুমাচ্ছে, তুমি যখন যদি নামাজ পড়তে পারো, তখন এটা তোমার রফে দরজাতের কারণ হবে। কলা, আল্লাহ তাআলা বলছেন আপনি দোয়া করেন। কলা কোনটা, তিনি বললেন তুমি আপনি দোয়া করতে পারেন এই বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আল্লাহ আমি আপনার কাছে উত্তম কাজ কামনা করি, কল্যাণকর কাজ কামনা করি, তার কাল মন খারাপ, মন্দ কাজ থেকে দূরে থাকার, মন্দ কাজ ছেড়ে দেওয়ার, বর্জন করার কামনা করি, আহব্বাল মাসাকিন, এবং মিসকিন অসহায় নিঃস্বদের ভালোবাসা চাচ্ছি, ওয়ান্তাগফিরলি ওয়া তারহামানি, আমাকে ক্ষমা করে দেবেন সেটা চাই, আমাকে দয়া করবেন সেটা চাচ্ছি। ফাইদা আরাদতা ফিতনাতান ফি কওমিন, আল্লাহ যখন তুমি কোনো বান্দার কাছে পরীক্ষা করতে চাবে কোনো বান্দাকে, ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন, তখন তুমি আমাকে ফিতনার মধ্যে না ফেলেই আমাকে মৃত্যু দিও। এরকম করে আপনি আমাকে কাছে দোয়া করেন। আর কি দোয়া, ওয়া আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার প্রেম চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, তোমাকে যারা ভালোবাসে তার ভালোবাসাও চাই। তোমাকে যারা ভালোবাসে, এটা একটা শিরিক হবে নাকি? তাহলে আল্লাহকে যারা ভালোবাসে কোন মধ্যে, তারা কারা? তারা মানুষ নাকি অন্য কেউ? আল্লাহ তো একজন। আল্লাহকে ভালোবাসেন এক নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ। তো মান ইউহিব্বুকা মানে নবী, ওলি, শহীদ, মানুষের মধ্যে যারা আছে এদের ভালোবাসাও চাই। তাহলে আল্লাহর ভালোবাসা চাইতে হবে, নবী অলির ভালোবাসাও আল্লাহর কাছে চাওয়া। এটা আচ্ছা, যদি কেউ যদি প্রশ্ন করে মানে তুমি আল্লাহর কাছে চাচ্ছ শুধু আল্লাহর ভালোবাসা চাইবে, আল্লাহর ভালোবাসা আর আল্লাহ মানে আর কারো ভালোবাসা দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইনি, আর কাউকে দরকার নেই। এখন আমরা আল্লাহর ভালোবাসা চাচ্ছি, আবার আল্লাহ শিখে দিচ্ছেন ওয়াহুব্বা মান ইউহিব্বুকা, যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমাদেরকে দান করুন। মানে ডাইরেক্ট কাজ আল্লাহর কাছে, ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে। না তাহা রসুল কথা আতা আল্লাহ, আল্লাহ যে বলেছেন, অতএব ওলিদের ভালোবাসা চাওয়া, নবী ওলিদের ভালোবাসা চাওয়া, এটাও দোয়া, মেহরাজের দোয়া। আল্লাহ শিখেছেন, দোয়া শিখেছেন কে? আল্লাহ শিখে দিচ্ছেন। এরকম করে দোয়া করবেন। ওই আমলের ভালোবাসা আমাদেরকে দান করে, যে আমল আমাদেরকে তুমি পর্যন্ত পৌঁছা দিবে, তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাতে পরিণত করবে, অলিতে পরিণত করবে। বলছেন আমার এই স্বপ্ন সত্য। আমার স্বপ্ন কি? আমার এই স্বপ্নে মেয়েরাজ, এটা কি সত্যি। ফাদরুসুহা, তোমরা এগুলো পড়ো, তিলাওয়াত করো, দোয়াগুলো শিখো, সুম্মা তাআল্লামুহা, সেটা তোমাদের প্রজন্মকে, ছেলে মেয়েদেরকে, ছাত্রদেরকে, অন্যদেরকে, মুসলমান ভাইদেরকে তোমরা সেগুলো শিখাও। এই দোয়াগুলো, এই আমলগুলো শিখাও। কাফারাত কি? আল মাশিউল ইকদাম ইলাল মাসাজিদ ইলাল জামাআত, মাশিউল ইকদাম ইলাল জামাআত। তারপরে ওয়াল জুলুসু ফিল মাসাজিদ বাদা সালাত, তারপরে ওয়া ইসবাগুল উযু ফিল কারিহাত। হ্যাঁ, অন্য রাওয়াতের মধ্যে কি আছে? ফিল মাকারি ওয়া ইবলাগুল উযুই ফিল মাকারি। আগের রাওয়াতের মধ্যে সঙ্গে বলছেন এই তিনটা হলো কাফারা।
তাহলে দারাজাত কি কি, এগুলোর কারণে গুনাহ মাফ হবে। দারাজাত কি, ও দারাজাতু হুন্না ইতআমুত তাআম, লাইয়িনুল কালাম, হ্যাঁ, ওয়াস-সালাতু ওয়ান-নাসু ফি নিয়াম, ওয়ান-নাসু নিয়ামুন, নাইমুনের জামা নিয়াম। আচ্ছা, আর আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরানি, আগের আয়াতের মধ্যে এটা নেই, ওয়া আন তাগফিরানি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন। আর কি, ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। এটা হলো, এগুলো হলো দোয়া। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও শিখতে বলছেন আর অপরকেও শিখাতে বলেছেন। এগুলো আমরা হজের মধ্যে দোয়াগুলো পড়া হয়ে গেছিল, এমনি অন্য সময় পড়ি না। তাইলে এই কথাটা কারো মনে যদি কষ্ট থাকে, আল্লাহ তুমি আমাকে তোমার রসুলের ভালোবাসা দান করো, হ্যাঁ, তোমার রসুলের নেক নজর দান করো, তোমার ওলির নেক নজর দান করো। এটা কি মানে একটু বিপরীত মনে হয় না? চাচ্ছে আল্লাহর কাছে, কিন্তু নেক নজর, দয়া, ভালোবাসা চাচ্ছে একজন বান্দার। এটা কি মানে একটু আউটলুকিং অন্যরকম মনে হচ্ছে। আল্লাহর কাছে চাইবো সবকিছু, আল্লাহ তুমি তোমার ভালোবাসা দান করো। আল্লাহর ভালোবাসা মানে সবার ভালোবাসা হয়ে গেছে, সবার উদ্দেশ্য তো, সবার পরে তো মানে উপরে তো আল্লাহ। তো এই বিষয়টা আমরা যেটা মনে করি, এটা বোধহয় উল্টা হচ্ছে, বোধহয় না, উল্টা হচ্ছে না, এটা আল্লাহ শিখাইছেন যে আমাকে পেতে চাইলে এটা একটা উসিলা মনে হয়, মনে হয় আমাকে পেতে চাইলে আমার প্রিয় বন্ধু যারা, তাদেরকে যদি তাদের ভালোবাসা পায় না, আমার ভালোবাসা পাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাইলে নেক আমল উসিলা হতে পারে, নেক বান্দাও কি হতে পারে, এটা নিয়ে ইখতিলাফ। মানে হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার সাথে এ পর্যন্ত মানে এই জামিনা চলতেছে আমাদের সাথে, মানে উসিলা জায়েজ। তো আলবানিও আত্মাওয়াসুলের উপর একটা বই লিখেছেন, এটা পড়েছি। অনেক বিরোধিতা করে এক হাদিসে এসে মানে উনি আটকে গেছেন, এটা সহি হাদিস। এখন তারপরে কি বলবেন, বলে যে ওসিলা জায়েজ আছে, হাদিসে হাসান যারা সাহাবের, মানে একজন সাহাবী হযরত ওসমান, ওনার হাদিস দ্বারা, অন্য সাহাবীর হাদিস দ্বারা এটা প্রমাণ। কিন্তু এটা হবে নেক আমল, কোনো ব্যক্তি কিন্তু ছিল হতে পারবে না। ওইটার কারণ কি? কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে। তো তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। তাহলে জীবিত ব্যক্তির উসিলা নেওয়া যাবে, কিন্তু মৃত ব্যক্তির উসিলা নেওয়া যাবে না। এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়েছে, বৃষ্টির জন্য দোয়া আছে, এটা বুখারী হাদিস আছে। তো এটা মানে আমাদের সাথে ইখতিলাফ কোন জায়গায়, নেক আমল উসিলা হতে পারবে, ব্যক্তি না। আমার ব্যক্তি যদি হয় সেটা জীবিত হতে হবে, মৃত ব্যক্তি না। কিন্তু যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন নাতাওয়াসসালু বিআম্মি নবিয়িকা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। এটা হলো বুখারীর রওয়ায়াত। আল্লাহ, আমরা তোমার নবীর সময়ে তোমার নবীর উসিলা দিয়ে দোয়া করতাম, এখন আমরা তোমার নবীর চাচার উসিলা দিয়ে দোয়া করতেছি। এখন যেহেতু হাদিসের মধ্যে, তাহলে যদি মৃত ব্যক্তির উসিলা দিয়ে যদি দোয়া হতো, তাহলে আল্লাহ রসুল আব্বাস হচ্ছে উত্তম,
এখন হযরত আব্বাসকে উসিলা দিয়ে কেন দোয়া করবে? এখান থেকে এরশাদ করতে মৃত ব্যক্তির উসিলা দেওয়া জায়েজ নেই। এখানে কিন্তু কোনো নিষেধ নেই, নিষেধ নেই। এই কথা বলা হয় না যে রাসূল ইসলাম ইন্তেকালের পর তার সাথে তার উসিলা দিয়ে দোয়া করা জায়েজ নেই, এই কথাটা বলা নেই। এখন এই জন্য আমরা হানফিদের ইমামদের মত হচ্ছে মানে মফহুম ও মুখালেফ দলিল নয়। মফহুম ও মুখালেফ উসুলে নুরুল আলমের মধ্যে আছে, মফহুম ও মুখালেফ দলিল নয়। এই কথাটা মনে রাখিও, পরে বুঝবে যে আমি এগুলি বেশি বলতে গেলে আমাদের অনেক স্যাররা, অনেক বাংলা শিক্ষিত, অনেক প্রফেসর অনেকে ক্লাসে অংশগ্রহণ করেন। তো আমাকে ইতিমধ্যে গত সপ্তাহ বলেছেন যে বিষয়গুলো তো কঠিন আমাদের জন্য, আমি এগুলোর জন্য বলতে চাই না। আচ্ছা যাই, এটা হচ্ছে কি, আমরা মূল কথাটা হচ্ছে আমরা বলতেছি ন্যাক আমল উসিলা, ন্যাক ব্যক্তি উসিলা, হাইয়ান কানা ও মাইয়িতান, আমরা বলছি এটা। আর ওনারা বলতেছেন না, লাজিম আন ইয়াকুনা হাইয়ান ওয়া লা ইয়াজুজু আন ইয়াতাওয়াসসালু বিমাইয়িতিন, ওনারা এটা বলতে চাচ্ছেন ওই হাদিস থেকে। ওই হাদিসের মধ্যে এটা নিষেধ নাই। হযরত আব্বাস উসিলা দিয়ে দোয়া করেছেন, রাসূল ইসলামের উসিলা দিয়ে দোয়া করেন নাই। তো এই হাদিসটা যদি সত্য হয়, তাহলে ওই আরবি যে ইমাম মুতাবি যেটা বর্ণনা করেছেন, ইবনে কাসির, ইবনে কুরতুবী বা হাদিসের মধ্যে রওয়ায়াত আসছে, হ্যাঁ, রাসূল ইসলামকে সরাসরি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে এসেছি, এখন আপনি আমার পক্ষে সুপারিশ করেন, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন। তাহলে এই ঘটনাগুলো কোথায় যাবে? এরকম দুইটা সহিহ রওয়ায়াত। আর অবতাকুইলেন ওসিলা, আল্লাহ বলেছেন ওসিলা, আল্লাহ তো এখানে হাইয়ুন মাইয়িতুন আমারুন শাখসুন এগুলো তো বলেন নাই, এটা মুতলাক। ওসিলা কি? কাশশাফ, ইবনে কাসির সমস্ত মুফাসসির বলছেন মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ। ইবনে কাসির বলছেন, কাশশাফ ওয়ালা বলছেন মা ইউকাররিবুকা ইলাল্লাহ। আর ইবনে কাসির বলছেন মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ, যা কিছু মানুষকে আল্লাহর প্রতি কাছে নিকটতম করে দেয়। এখানে যার মধ্যে মাইটা মানে ব্যক্তি এবং বস্তু উভয়টার জন্য ব্যবহার হয়, যা কিছু। তাহলে যদি এরকম হয়, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহর নিকটতম যা মানে আমাদেরকে নিকটতম করেছেন, এটা কি কোনো বস্তু নাকি ব্যক্তি? ব্যক্তিটাকে, তাহলে হ্যাঁ, এটা নয়। রাসূল ইসলাম তো সবচেয়ে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে, তাহলে রাসূল ইসলাম উসিলা হবে না? রসুল যদি উসিলা না হয় আর কোনো উসিলা হবে না? আর সব কিছু তো তার উসিলা পেয়েছি। উসিলা মানে মাধ্যম, কোরআন উসিলা, নামাজ উসিলা, খানায় কাবা উসিলা, হ্যাঁ, ইসলাম উসিলা, সবকিছু উসিলা। এসব উসিলার উসিলা নবী মুহাম্মদুর। রাসূল ইসলাম উসিলা হতে পারবে না, তাহলে আর উসিলা হবে কি? নেক আমল উসিলা, নেক ব্যক্তিও হাইয়ান কানা ও মাইয়িতান। কারণ কোনো ব্যক্তি যে মরে গেলে, সে মানুষ মরে গেছে, কিন্তু তার আমল কি নষ্ট হয়ে যাবে? তার কুরবত কমে যাবে, তার নেকি কমে যাবে? নেকি কেমনে কমবে? কমবে না। আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নামত তাকিদ বানালাকে সাকিরা দরফেন মুস্তাকবিল মার, মানে মুজারার উপরে যখন নামত তাকিদ নুনে তাকিদ আছে, সেটা তো মানাটা মুস্তাকবিলের জন্য খাস হয়, হালের জন্য থাকে না। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়াইতে থাকবো। বাড়াবো নাকি বাড়াইতে থাকবো? কোনো ব্যক্তি যিনি আল্লাহর নেক বান্দা, তিনি আল্লাহর শাকের গুজার বান্দা। তো আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শাকের গুজার বান্দা, সেই ব্যক্তি মারা যাওয়ার পরও এটা যেহেতু মুস্তাকবিল মারু, এটা এই ব্যক্তির নিয়ামত আল্লাহ বাড়াইতে থাকবে। তো কিরকম বাড়াইতে থাকবে? এই ব্যক্তি নেক আমল করে চলে গেছে, তো তার সব কমতে থাকবে না, বাড়তে থাকবে। নিয়ামত দুনিয়া ও নিয়ামতুল আখিরাহ, তাহলে দুনিয়ার নিয়ামত তার বন্ধ হতে পারে, বন্ধ হবে না। দুনিয়ার নিয়ামতের মধ্যে একটা আছে প্রশংসা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন,
কিন্তু তার আলোচনা পর্যালোচনা প্রশংসা এখন কি কমছে? কোরআন শরীফের মধ্যে নাযিল হওয়া পর্যন্ত তার প্রশংসা আল্লাহ করতেছেন। নূহ ইসলামের কথা, সালামুন আলা নূহ ইব্রাহিম, আল্লাহ এই ওনাদের কথা, আসহাবে কাহফের প্রশংসা আল্লাহ করেছেন। আমরাও কিয়ামত পর্যন্ত তাদের প্রশংসা আলোচনা পর্যালোচনা করব। তাহলে এটা হলো লাযিদান্নাকুম, আমি বাড়াইতে থাকবো তোমাদের প্রশংসা। তাহলে এই ব্যক্তিদের নেকামলের এগুলো কমবে না। অতএব সেহেতু সেই ব্যক্তির মকবুলিয়ত যেহেতু কমবে না, সেই ব্যক্তির উসিলা দেওয়াটাকে মেটাইতে হবে কেন? তাহলে আমাদের আকীদা হচ্ছে উসিলা এটা নেক আমল হতে পারে, নেক জায়গা হতে পারে, নেক বস্তু হতে পারে, নেক ব্যক্তি হতে পারে, ব্যক্তি জীবিত হোক, ব্যক্তি মৃত হোক। কেউ যদি না বলে সেটা আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা মনে করি আল্লাহ তুমি তোমার রসুলের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। আর রসুলের ব্যাপারে মাইয়াতুন বলা যাবে না। হ্যাঁ, রসুল মৃত না জীবিত? খবরের মধ্যে আচ্ছা, রসুল জীবিত, ঠিক আছে, এটা রসুলের শান। কিন্তু অন্য ব্যক্তি যদি মৃত হয়, যে ব্যক্তি অমুসলিম, তাহলে তাকে শাস্তি দিয়ে লাভ কি হবে? মৃত মানে মৌত মানে ইন্তেকাল, এই জগৎ থেকে আরেক জায়গা যাবে। তোমাদের রসুল বলতেছেন তোমাদের মানে পায়ে হাঁটতেছে, হাত আমরা পড়ছি না, মানে সৌতে নিআলিকুম, তোমাদের আওয়াজ, পায়ের আওয়াজও তারা শুনতে পাচ্ছে। তার মানে ইন্তেকাল হওয়ার সাথে সাথে, কবর দেওয়ার সাথে তাকে জীবিত করা হবে না। নেক ব্যক্তি হলে তাকে নিয়ামত দিবে, বদকার হলে তাকে শাস্তি দিবে। তাহলে মৃত ব্যক্তিকে বাদ দিয়ে লাভ কি? হ্যাঁ, তো মানুষকে মৃত্যু বলে এভাবে করে রসুলকে মৃত এই জন্য উসিলা ধরা যাবে না। রসুল তো কুল আলাম্বিয়া ও কুল্লুহুম আহইয়া ফি কুবুরিহিম ইউরযাকুন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদান আম্বিয়া। তাহলে সেই নবীগণের উসিলা দিলে দোয়া করলে না যায় সবাই কেন? আজকে আমরা প্রসঙ্গক্রমে একটা উসিলা মাসালা আসছে, অনেক লম্বা হয়ে গেছে হাদিস যেহেতু সেরকম। ইমাম তিরমিজি বলছেন এটা ওয়াকালা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটা কি হাসানুন সহিহুন। ওয়াসালতু মুহাম্মদ বিন ইসমাঈল, মুহাম্মদ বিন ইসমাঈল কে? ইমাম বুখারী। হাযাল হাদিস ফাকালা হাযা হাদিসুন সহিহ, ইমাম বুখারী বলছেন এই হাদিস কি সহিহ। অতএব আমরা এই হাদিস থেকে যা ইস্তেহার বা ইস্তেমবাদ করেছি, মাসালা শুনেছি, আশা করছি ইনশাআল্লাহ আমরা আর গুমরাহ হব না। আমরা এই বিষয়ে আমলও করব, আকীদাগতভাবে আমরা বিশুদ্ধ হয়ে যাব। ওয়ান আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস قال كان رسول الله صلى الله عليه وسلم يقول إذا دخل المسجد أعوذ بالله العظيم ووجهه الكريم وسلطانه القديم وبوجهه الكريم وجهه وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قال فإذا قال ذلك قال الشيطان حبيز مني سائر اليوم رواه أبو داود। মসজিদে ঢোকার দোয়া আমরা আগে কয়রকম পড়েছি? দুই রকম। কয়রকম পড়েছি? সংক্ষেপ, বিস্তারিত, হ্যাঁ, তকবীর। এখন আবার আরেকটা দোয়ার কথা রাসূল ইসলাম এখানে বলতেছেন। কি বলতেছেন? হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরকম আমরা আগে 3 রকম পড়েছি, এখন আমি লফজান 3 রকম পড়েছি। এখন এটা আরেকটা দোয়া। কেউ যদি মসজিদে ঢুকে তখন এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহিল আযীম, এই মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া বিওয়াজিহিল কারীম, তার মহান জাতের, সম্মানিত জাতের উসিলা দিয়ে, ওয়া সুলতানিল কাদিম, তার অপরিসীম চিরস্থায়ী ক্ষমতার উসিলা দিয়ে, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত সম্পদ থেকে, শয়তান থেকে। আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে, আল্লাহ, হ্যাঁ, মহান আল্লাহর কাছে তার মহান সম্মানিত সত্তার উসিলা দিয়ে এবং তার অপরিসীম চিরস্থায়ী ক্ষমতার উসিলা দিয়ে। তখন যখন এই কথা বলবে, তো শয়তান যে মসজিদে ঢুকলে নামাজের মধ্যেই তাসবিহ করি ওয়াসবিসু, মানুষকে ঢুকা দেয়,
হাত্তা ইয়াজকুরা কুল্লা শাই, হ্যাঁ, সে সবকিছু মনে করে যায় আর ভুলে না। হিসাব নিকাশ কাকে বাকি দিছে, কাকে নেয় নাই, এগুলো যে মনে পড়ে যায়। শয়তান ডিস্টার্ব করে, যে হাদিস আগে পড়েছি। তো বলছে এই দোয়া যদি পড়ি, হাফিজ মিন্নি সাইরান ইয়ুম, এই মসজিদে ঢুকার সময় এই দোয়া পড়লে সারাদিন কিন্তু আর শয়তান ডিস্টার্ব করতে পারবে না। শয়তান থেকে সে কি হয়ে যাবে, শয়তান বলে যে এ তো আমার সারাদিন আমার থেকে নিরাপদ হয়ে গেল। ফজরের নামাজ যদি এটা বললে, আর সারাদিন সে কি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। من أتى بن يسار قال قال الرسول اللهم لا تجعل قبري وثنا يعبد اشتد غضب الله على قوم اتخذوا قبور أنبيائهم مساجدا رواه مالك مرسلا। এটা হাদিস আমরা পড়েছি। আতা বিন ইয়াসার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করছেন, আল্লাহ তুমি আমার কবরকে মূর্তি বানিও না, যেটার পূজা করা হবে। ইস্তাদ্দা গযবুল্লাহ আলা কওমিন, আল্লাহ তাআলার গজব ওই জাতির উপরে বেশি। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম, যে জাতি তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়েছে, মানে কবরে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, কবরকে মসজিদ বানায় মানে কবরে সিজদা দেয়। তো একটা যদি কবরকে সামনে রেখে যদি নামাজ পড়ে কবরের সম্মানার্থে, আবার কবরের উপরে যদি সিজদা দেয়, তাহলে এটা কি, এটা নাজায়েজ। এটা হচ্ছে কবরের উপরে সিজদা দেওয়া হারাম, আর কবরের দিকে নামাজ পড়া শিরিক। কবরের দিকে, কবরকে কিবলা বানিয়ে নামাজ পড়া কি শিরিক, কেমন? হ্যাঁ, আর কবরে তাজিমের জন্য সিজদা দিলে হারাম, ইবাদতের নিয়তে দিলে শিরিক। ঠিক আছে, তাজিমের নিয়তে দিলে হারাম আর শিরিক। আর এখানে মসজিদ বানানো মানে যদি সিজদা যায় সুজুদ, সিজদার স্থান বানানো এক অর্থ, একটা হচ্ছে মসজিদের সরে সরে যদি বানান, সেটাও নিষিদ্ধ, হারাম। হ্যাঁ, তবে ওই আগে মাসালা বলছি, যদি একটা ফাঁকান কোনো কারণে যদি মানে একটা কবর আছে বা কবরস্থান এটা মুছে দিয়ে ভেঙে ফেলে সেখানে যদি কেউ মসজিদ বানায়, হ্যাঁ, তাহলে সেরকম মসজিদে মানে কবরকে সিজদা দেওয়া নয়, অথবা তাদের তাজিমও নয়। এমনি এখানে যে কবরস্থান ছিল সেটা জানা নেই, মানে এমন হতে পারে তুফান ঘূর্ণিঝড় এগুলোর কারণে মানে পৃথিবী উলট পালট হয়েছে এই কারণে, অথবা এমন হতে পারে একটা কবর সেখানে দেখা যাচ্ছে এটা মানে অপকৃত কবরস্থান না, এটার কারণে মসজিদ বানাতে পারতেছি না। এটা নিয়ম হচ্ছে কি, মানে মসজিদের কবরের মাটিটা সরে ফেলবে, অন্য জায়গায় কবরস্থ করবে, মসজিদ করে ফেলবে। আর যদি একটা সুরত আছে, কবরের জায়গাটাকে ঘিরে ফেলা, ঘিরে রেখে দিয়ে বাকি জায়গাটা মসজিদ করা। এই জন্য দেওয়াল দিয়ে দিলে, তাহলে মসজিদ চতুর্দিকে নামাজ পড়লে মা হাউলাল কবর, মা হাউলাল কবর আসসালাতু জায়েজ ইন কানা বাইনাল কবরি ওয়া বাইনাল মুসাল্লি হিজাবান, যদি কোনো হিজাব হয়। এটা যেমন মসজিদে নববী হলো তার উত্তম উদাহরণ। রাসূল ইসলামের কবর, সিদ্দিক আকবরের কবর, হযরত ওমর আল ফারুকের কবর, তিনজন যে কবর আছে না, এই তিন কবরের চতুর্দিকে নামাজ চলতেছে কিনা, কি জন্য? দেওয়ার আছে, দেওয়ার আছে, এমন যায়। আর আমরা রাসূল ইসলামের কবর শরীফকে সামনে নিয়ে নামাজ পড়লেও আমরা নিয়ত করি কিবলা, খানে কাবা। সেখানে আর কোনো মারফতি কথা বলতে পারবো না, শরীয়তের কথা। ফসল পর্যন্ত পড়ি না, শেষে গেছে তো, ব্যবসা গেছে না। আর একটা বললাম, মান মাযিবের জবরের কাওলা কান নবী সাল্লাল্লাহু ইয়াস্তাহিব্বু ইস্তাহাব্বা ইয়াস্তাহিব্বু সালাতা ফি হিতানি, রাসূল ইসলাম মাঝে মধ্যে বাগানের মধ্যে নামাজ পড়তেন, নফল নামাজ, বাগানে নফল নামাজ পড়তেন। নফল নামাজ পড়াকে কি পছন্দ করতেন। তোমরাও বিভিন্ন গার্ডেনে কি মানে পর্যটন এলাকা, কক্সবাজার, নদীর পার, এরকম যেখানে
ওই কি আসে না আমাদের এখানে কি বাগান, যেখানে যেখানে শিশু পার্ক এরকম আছে না, যদি নারী পুরুষের হুজুম না হয়, সমস্যা না হয়, এগুলো মানে এখানে গিয়ে নামাজ পড়া, এগুলোর মধ্যে বরকত আছে। আল্লাহর কুদরত দেখে দেখে এরকম জায়গার মধ্যে যেখানে মন ভালো থাকে। আমাদের হাফেজ মনিউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি শুনেছি উনি বঙ্গোপসাগরের পাড়ে গিয়ে না সারা রাতে বাদ করতেন, যখন নামাজ পড়তেন উনি আল্লাহর কুদরত দেখে দেখে নামাজ পড়া। এটাতে মানে আল্লাহকে, যারা তো আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো। আল্লাহকে দেখে, একটা হচ্ছে আল্লাহর জাতকে দেখে, এটা একটা মাকাম, এটা আল্লাহর কুদরত দেখে দেখে পড়া। তো যেহেতু এ সাগর, নদী, নালা, এ পর্বত, এগুলো যেহেতু আল্লাহর কুদরত, সেই জন্য এরকম যে মানে এখানে গিয়ে নামাজ পড়া, তখন নামাজ পড়া, এটা ফরজ নামাজ মসজিদে উত্তম। ফরজ নামাজ মসজিদে মাঝে মধ্যে এরকম পড়া উচিত। আমরা গতবার ইয়া দেখেছি যে ওখানে আলিকদমে পড়ছি তো, কোথায়, এটার নাম কি, পাহাড়, এটার নাম কি, কি বলছেন, শালা, কি শালা বলছেন, আরোগ্যশালা না, একটা পাহাড়ে নামাজ পড়লাম না, নদীর নামাজ, মজা লাগছে না, আমরা জামাতে নামাজ পড়ছি এই ইয়েতে, নামারি কদম, পাহাড়ের উপরে নামাজ পড়ছি জামাত, মানে এক সুন্দর পরিবেশ। এরকম মাঝে মধ্যে পড়া দরকার। হাইতুন মানে বাগান, হাইতুন মানে দেওয়াল, তাহলে হাদিকতুন মানে বাগান, রওদাতুন মানে বাগান, হ্যাঁ, রওদাতুন মানে, তাহলে বাগানের একাধিক অর্থ আছে, তাহলে বাগান, রওদাতুন মানে বাগান। এখন আর এখানে বেশ কম হলো যে এই বাগান গিরা, চতুর্দিকে গিরা আছে, খেজুর বাগান গিরে দিছে, এই গিরাওয়ালা বাগানকে হাইত বলে। হাইত মানে দেওয়ালো, হাইত মানে বাগান, যে বাগানকে ঘিরে দেওয়া হয় এটাকে হাইত বলে। শীতল খাওয়া বাজু রুয়াতি, এই হাদিসের কোন কোন রাবি ইয়ানি আল বাসাতিন, আল্লাহ বুস্তানুর মানে বাগান। বুস্তান মানে কি, বুস্তানুর মুহাদ্দিসিন আছেন, আব্দুল আজিজ মাহমুদ জন্য লিখেছেন বুস্তান বাসাতিন। মানে হিতানুনের জায়গায় কোন কোন রাবি বাসাতিন বলেছে। আছে মরিবুল্লাহ নারিবিন নামিন হাদিসের হাসান বিন আবি জাফর قد ضعفه يحيى بن سعيد وغيره, হাদিসটা জয়ী বলতেছে হযরত হাসান বিন আবু জাফরের কারণে হাদিসটা জয়ী। ওয়ান আনাস বিন মালিক, উনি অন্য কাজে ব্যস্ত থাকতেন বেশি, এই কারণে হাদিসের এবার বেশ কম ভুলে যাচ্ছে, অন্য সবগুলো ব্যস্ত হয়ে গেছিলেন, এই কারণে ওনাকে জয়ী বলছেন। আনাস বিন মালিক قال قال صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة وصلاة في مسجد القبائل ب25 صلاة وصلاة في المسجد الذي يجمع فيه ب500 صلاة وصلاة في المسجد الأقصى ب50,000 صلاة وصلاة في مسجد ب50,000 صلاة وصلاة في المسجد الحرام ب100,000 صلاة رواه ابن ماجه। আমরা আগের হাদিস পড়েছি বুখারী রওয়ায়াত, সেখানে বলা হয়েছে কি সালাতুন ফি মসজিদে হাযা আলফু সালাতিন, হ্যাঁ 1000 সওয়াব বলেছে, হ্যাঁ ইল্লা মসজিদুল হারাম, এতটুকু আমরা মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে পেয়েছি। এটা ওখানে লেখা আছে মদিনা শরীফ, এই হাদিসটা লেখা নেই ইবনে মাজাহ। আমাদের মধ্যে যে কথাটা আছে যে ঘরে নামাজ পড়লে এক রাকাত, মসজিদের মহল্লার মসজিদে পড়লে 25 রাকাত, জুমা মসজিদে পড়লে সেটা হচ্ছে 500 রাকাত,
জুমা মসজিদে পড়লে ফিমা ইজমাউ ফি, মানে কি জুমা মসজিদে। এবাদখানাতে পড়লে 25 রাকাত। কেমন? ঘরে পড়লে 1 রাকাত। এবাদখানাতে পড়লে 25 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়লে 500 রাকাত। তারপরে মসজিদ আকসাতে পড়লে হ্যাঁ কত? ফিল মসজিদে আকসা 50,000, মানে 50,000 রাকাত। মসজিদ আকসার মধ্যে 50,000 ফসলা, তো ফি মসজিদে 50,000 ফসলা। আমার মসজিদে পড়লো 50,000 রাকাত। আর ফসলা তো ফিল মসজিদুল হারাম, মসজিদে হারামের মধ্যে পড়লে 1 লক্ষ রাকাত। এই ফজিলতের জন্য আমরা এই হাদিসটা বেশি বলে থাকি। তো এখানে মানে আকসা এবং মসজিদে নববীকে সম্মান দেওয়া, এগুলো সবগুলো উদ্দেশ্য হচ্ছে কাসরাত উদ্দেশ্য। আর এগুলো এতেবারি এগুলোর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যেহেতু আদম আলাইহিস সালাম বায়তুল্লাহ শরীফ বানাইছেন, সেটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলেছেন। এগুলো মানে রাসূল ইসলামারটা চেয়ে ওটা বেশি কেন হলো, এগুলো মানে সূক্ষ্ম বিষয়। আবার যদি বলি কাসরাত উদ্দেশ্য না নিয়ে যদি এরকম যদি বরাবর যদি হয়, তাহলে তো কেউ মদিনা শরীফ যাওয়াটা ঠিক হবে না। তুমি 1 লক্ষ টাকা না নিয়ে 50,000 টাকা কেন নেব? প্রশ্ন আসবে না? আসবে না এটা? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, রাসূল ইসলাম এটা বলছেন 1 লক্ষ টাকা, কিন্তু মসজিদ হিসেবে 50,000 টাকা। কিন্তু রাসূলুল্লাহ ইসলাম আর পাশে পড়লে সেটা ফজিলত বেড়ে যাবে না? আচ্ছা, একটা হচ্ছে একটা তাহাকিক আছে, তার মানে সূক্ষ্ম আর কি। কথা মিরাতে আছেন, সেটা এরকম যে একটা হচ্ছে সোয়াব, একটা হচ্ছে কুরবাত, দুটা ভিন্ন জিনিস। আপনি আমার কাজ করবেন, বেতন নিয়ে যাবেন। বেতন এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। বায়তুল্লাহ শরীফে নামাজ পড়লে সোয়াব বেশি, রাসূল ইসলাম মসজিদে নামাজ পড়লে কুরবাত বেশি। এই জন্য মানে সাহাবাই কেরামও 1 লক্ষ সোয়াবের জন্য কেউ রাসূল কারীমকে ছেড়ে এখানে চলে আসেন নাই। আর যুগে যুগে ইমামরাও মানে ওখানে গিয়ে অবস্থান করেছেন মদিনা শরীফ ওই কুরবাতের জন্য, হবে দরজাতের জন্য। আর যদি এরকম হয়, আচ্ছা যে রাকাতে যে নামাজে রাসূল সাল্লাল্লাহু ইমামতি করছেন, যে নামাজে রাসূল সাল্লাল্লাহু ইমামতি করছেন, এখন তখন কোন সাহাবী যদি মানে 1 লক্ষ রাকাত এই হাদিস শোনার পরে কোন সাহাবী কি 1 লক্ষ রাকাতের সওয়াবের জন্য মসজিদ আসছেন এখানে? হজ ছাড়া, অন্য কোনো কাজ ছাড়া, মানে গভর্নরি করা ছাড়া, কাজী হওয়া ছাড়া কেউ কি সাহাবায়ে কেরাম মদিনা শরীফ রাসূলকে ছেড়ে এসেছেন? মসজিদে নববীর ফজিলত, বাইতুল্লাহ শরীফের ফজিলত তো এই জন্য হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 লক্ষ রাকাত, এই জন্য তো হয়েছে। আর আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সেজন্য হতে পারে। আর আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এটা মানে হারামের ফজিলত বৃদ্ধির কারণ একটা তো নবীর জন্মস্থানের কারণে হতে পারে। হ্যাঁ, এটা নবীর জন্মস্থান, সে কারণে হতে পারে। অর্থাৎ সওয়াব এবং কুরবাত এক জিনিস না, এগুলো আরেকটা তাহাকিক করলাম আর কি। নাহলে তো সাহাবায়ে কেরাম কেন চলে আসতেন না? আমি 1 লক্ষ টাকা সওয়াব বাড়ানোর জন্য মক্কা শরীফ চলে যাব, এখানে থাকবো না। রাসূল ইসলাম কুরবাত ছেড়ে আরে মক্কা শরীফ যাবে নাকি? জান্নাতে যাইতে চাচ্ছে না হযরত সুবহান, আচ্ছা জান্নাতেও যাবো না। একদিন কাঁদতেছেন, কি হয়েছে তোমার? হুজুর আমার একটা রাসূল ইসলামের খাদেম, হুজুর পানি করে এনে দিতেন। বলছেন যে তোমার চিন্তা কি, কি সমস্যা? যে আমি একটা জিনিস চিন্তা করতেছি,
যে আমি তো এখন আপনার পাশে আছি, আপনার খেদমতে আছি, এখন আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আপনি থাকবেন উসিলাতে, আমি থাকবো জান্নাতের নিচের তবকায়, সাধারণ মানুষের উম্মত, এখন সেখানে তো আপনাকে পাশে পাবো। এটা হলো এই চিন্তায় আমি পেরেশান, আমার চেহারা মলিন, আমি এই জন্য চিন্তা করতেছি। হ্যাঁ, এটা তখন ওই তাফসীর নাঈমের মধ্যে এটা ওই আয়াত নাযিল হওয়ার একটা সবব এটা বর্ণনা করেছে। এটা কি? হ্যাঁ, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i